আব্দুল নূর তুষার ভাই আসতে চাই, নির্বাচন নিয়ে এত সংশয় কেন? সম্মানিত আলোচকরা বলছিলেন, আপনার কথা শুনতে চাই। নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই। নির্বাচন কারা পিছাতে চায় আজকে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। বেগম যে অসুস্থ, নির্বাচন পেছানোর কথা বলবে বিএনপি, গেছে এনসিপি। মানে পাশের বাড়ির লোক অসুস্থ, আমি গিয়েছি তদবির করতে নির্বাচন পেছানোর জন্য। বিএনপি নির্বাচন করবে না ওনাকে অসুস্থ রেখে? বিএনপি তো গিয়ে বলে না এনসিপি নির্বাচন কমিশনের যে নির্বাচন পিছিয়ে দেন। এনসিপির মনে হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে হবে, কারণ শুরুর থেকে নির্বাচন পিছানোর জন্য কিছু দল কাজ করছে এবং তার মধ্যে একটি হচ্ছে এনসিপি। যাদের নেত্রী অসুস্থ তারা বলতেছে না যে আমরা নির্বাচন করতে পারবো না নেত্রী অসুস্থ থাকলে। জি, এনসিপির মনে হইতেছে উনি অসুস্থ থাকলে নির্বাচন করতে পারবে না। এটা কি যৌক্তিক? তারেক রহমান বলছেন নির্বাচন পেছাইতে? বিএনপি কোন নেতৃবৃন্দ বলেছে? অন্য কোন দল বলেছে? এনসিপি গিয়েছে। এখন নির্বাচন তফসিল পরে ঘোষণা করতে হবে। তফসিল পরে ঘোষণা মানেই নির্বাচন পিছিয়ে যাবে। তফসিল ঘোষণার পরে তো মিনিমাম 60 ডেজ টাইম লাগবে। না, তারা বলছে যে তফসিলের আগে এই অসুস্থতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট আছে সেটা সমাধানের কথা অসুস্থতাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সংকটের বিষয় নাই। এই জন্য এটা তাদের বক্তব্য। তারা কেন বক্তব্য দিবে? আরেক দলের চেয়ারম্যান অসুস্থ, সেই দল বলতেছে না রাজনৈতিক সংকট আছে, তারা বলছে রাজনৈতিক সংকট আছে। না, আপনি অসুস্থ, আপনার পরিবার বলছে না যে আপনাকে নিয়ে রাজনৈতিক সংকট বা আপনার পরিবারের সংকট তৈরি হয়েছে। আমি দূরে 7 মাস আগে বা 8 মাস আগে আমি এলাকাতে এসেছি, আমি গিয়ে বলছি যে ভাই এলাকাতে সংকট তৈরি হয়েছে, উনি অসুস্থ। আবার এই আলোচনাটা আছে, তুষার ভাই শুনতে চাই, এনসিপি যে বক্তব্য দিয়েছে এটা কি শুধু এনসিপির বক্তব্য নাকি পিছনে আর কেউ আছে? পিছনেরটা আমি জানি না, আমি সামনে যেটা দেখতে পাই সেটা দেখতে পাই। পিছনের খবরটা আপনারা নেবেন, আপনারা সাংবাদিক। দ্বিতীয় হচ্ছে শেরেবাংলা প্রথম মেয়র না, মেয়র হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে, কিন্তু আবার দেখবেন যে ভাসানীকে আলাদা করে রাখে। তো যে জন্ম দিলে এই দল, তাহলে তার দোষ হবে না? হবে। এই ফ্লড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা। ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব, ওইখানে লিখেছে। শেরেবাংলা ভাই বলছি, শেরেবাংলা কলকাতার প্রথম মেয়র কিন্তু মনে হয়। তাই নাকি? হ্যাঁ, তাই তো আমাদের এটা তাই একটু দেখেন, কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র শেরেবাংলা। এবার আসেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের প্রসঙ্গ চলে আসতেছে। নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কি সম্পর্ক? ডাক্তার আব্দুল নূর তুষার ভাই যে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রসঙ্গ। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছে সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে ঘোষণাপত্রে কি ভুল আছে আর কি ঠিক আছে সেটা। এখন এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে, এটার কারণ তো স্বাধীনতা। কোন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে? এই রাষ্ট্র কোত্থেকে আসলো? 24 সালের জুলাই মাসে এই রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে কোন রাষ্ট্র স্বাধীন হইলো? আবার দ্বিতীয় স্বাধীনতা কোত্থেকে আসলো? এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয়, তাহলে প্রথম স্বাধীনতা কোনটা? না, শাহরিয়ার কবির ভাই বলছিলেন যে এটা ইন্ডিয়া লিখে দিয়েছে। কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে, মানে মনে করে যে ইন্ডিয়া খালি লিখতে জানে। আমি ঠিক জানি না, কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে। জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না। যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না। এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে। এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল। ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন, উনি শোনা কথা বলছেন, উনি এটা দেখে বলছেন না, উনি কাউকে লিখতে দেখে নাই। সাধারণত উকিলরা যেটা করে, প্রত্যক্ষদর্শীর সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে। আর হচ্ছে এখানে 2 জন উকিল আছেন, আরো আছে কিনা জানি না। তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। আর শোনা কথা, মানে অমুকের কাছ থেকে শুনে আমি সাক্ষী দিতেছি, সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সাক্ষী। জ্যাকব সাহেব এটা শুনে লিখেছেন, এটা উনি দেখে লেখেন নাই। এই কথা ঠিক না ভাই, এই ছবি বলতেছে আপনি এই যে কথাগুলো, এটা মিসলিডিং। জ্যাকব সাহেব কে ছিলেন? আমি বলতেছি, আপনি শেষ করেন, তারপর আমি বলে দিচ্ছি। আমরা বলতেছি আমাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, আমরা প্রকৃত স্বাধীনতা 36শে জুলাই পেয়েছি। এই স্বাধীনতা যে ইন্ডিয়ার ড্রাফটেড স্বাধীনতা, এই সংবিধান ইন্ডিয়ার ড্রাফটেড, এই আমাদের কি ডিক্লারেশন? আপনি একটা কথা কেন বলছেন না? ব্যারিস্টার আমিরুল ইসলাম জানাতে মিথ্যা কথা বললো, তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো, শেখ হাসিনা অন করলো, আজ পর্যন্ত কোনদিন এই বইকে কেউ লেখলো না, আপনিও লেখেননি, কেউই লেখেনি, যে কথাগুলো মিথ্যা। এবং কেউ বললো না, আমরা সবসময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা, সত্যর মিথ্যা কেন? গত 53 বছর যে মিথ্যা গিলানো হলো, মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো,
ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো আমাদের দেশকে, একটা করদ্রাষ্ট্র করা হলো, সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা। এবারের ইলেকশন সে করদ্রাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন। এবারের ইলেকশন সত্য ও মিথ্যা, মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ, শেখ সাহেব হাসিনা যে প্রতারণা করছে, সেটা এটা। উপদেষ্টা দুইটা সাহেব, আমি আমরা কি বিশেষ চাইলে করে যে কেউ দুইটা নিজের জিনিস ইচ্ছা মতো বলে কথা দিই। বলতে পারে? আমি এর আগেও বলছি, তাহলে আমি বলবো বলে না। দিই, আপনার কাছে একটা ফিরবো, আপনার বলছিলাম, আমার কাছে ফিরেন না। proclamation আমি যখন of তখন ঢুকে পড়বো এবং বলতে না, থাকবো। মানে আপনার আলোচনার proclamation of প্রেক্ষাপটে সে যুক্ত করতে independence চেয়েছিল, এরপর আমরা আপনার কাছে প্রথমে ফিরবো বললাম ভাই। যে না, আমি আর উত্তরে দিব না। না প্লিজ না, তুষার ভাই, thank you. তুষার ভাই, না, থ্যাংক ইউ। অন্য কাউকে প্রশ্ন করেন। প্রোক্লামেশন অফ তুষার ভাই ইন্ডিপেন্ডেন্স, শুনতে চাই আপনাকে। না না, আমি এখন মনে নাই, ভুলে গেছি। শোনেন, প্রোক্লামেশন যখন সত্য বললেন, সত্যকে ফেস করতে হবে, এবং সত্য যেখানে সত্য বলার তো সুযোগ পাইনি, এখন সত্য পাচ্ছি। এবং আরেকটা জিনিস, যে উকিল সাহেবের কথা বললেন না, অনেক আমাকে বলে জি, আপনি বই নিয়ে আসছেন শারীর কেন? ভাই, এটাই শেষ শারীর করে ভাই, দিই। আপনি তুষার ভাই আলোচনার প্রেক্ষাপটে আপনার মতামত তো শুনলাম। এইটাই খালি এবং বলে দিই। আপনি যে প্রসঙ্গগুলো উল্লেখ করলেন তার প্রেক্ষাপটে তুষার ভাই, না, একটা বই খালি এই এক ঠিক আছে, সেকেন্ডে এটা বলে নিয়ে দিই আরো যে শুনবো। কেন আমরা বই নিয়ে আসি। তুষার ভাইকে যে আমরা তো সেটা অবশ্যই reference evidence হিসাবে ছাড়া তো আমি কথা বলতে পারবো না। অবশ্যই রেফারেন্স হিসেবে আপনি তো উল্লেখ করলেন, আপনার আলোচনার প্রেক্ষাপটে তুষার ভাইয়ের বক্তব্য আছে। আমাকে কিছু সেটা বলেন শুনে না। আসি। উনি সারাদিন জি। ভারতের লেখা বইপত্র পড়েন, তাজউদ্দিনের বই পড়েন না, আমির ইসলামের লেখা বই পড়েন না, স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিলগুলি পড়েন না, বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না। ওনার ভারতের বই ভালো লাগে, আচ্ছা পড়তে থাকুক, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের বইও পড়ি, এবং সেটা আওয়ামী লীগ যে মিথ্যাচার করছে, আমি সেদিন আমি এমআর আক্তার মুকুলের বইয়ের চরমপত্রের উদাহরণ দিয়ে দেখালাম যে এই যে 71 সালে যে সরকার ব্যবস্থা হয়েছে, সেই আপনি সরকার কি আসলে ফ্লোর দেন কাউকে? আওয়ামী লীগের উপস্থাপক সাহেব, আপনি কি কাউকে ফ্লোর দেন না? কেন আপনার ইচ্ছা আওয়ামী মতো লীগের- দেওয়া যাবে? নিশ্চয়ই